আমাকে দেখা ও দৌড়ে আসলো, আমাকে দেখা দূর থেকে ওই দিক থেকে আসলো, বলতেছে যে আদর করে দে, আদর চাচ্ছে, আদর চাচ্ছে, আদর। এই দেখেন, এই দেখেন মাছ লাফাচ্ছে। ও মাই গড, এদিকে কিন্তু অনেক স্রোত, এদিকে কিন্তু অনেক স্রোত। এই যে আমি চলে আসছি, স্রোতে ভাসা হচ্ছে, এদিকে এই যে বুক সমান পানি, বুক সমান পানি, আর এদিকে যাইতে নিষেধ করতেছে। স্রোত আছে, অনেক স্রোত কিন্তু, আর মাছ আছে। আমরা যখন আগাচ্ছি, বালু মাটি তো, যখন আগাচ্ছি পুঁটি মাছগুলো লাফায় লাফায় যাইতেছে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি কিন্তু এখন চলে আসছি ঘাঘট নদীর তীরে। রংপুরে একটা গ্রামীণ পরিবেশ ঘাঘট নদী, সেই ঘাঘট নদীর তীরে আসছি। আপনাদেরকে দেখাবো যে রংপুরের একটু বাইরে আসলে কতটা সুন্দর এই জায়গাটা। আপনাদেরকে দেখাচ্ছি নদীর তীরের মানুষ এবং এখানে মাছ মারতেছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। চলেন দেখি। কাদা পানি পাড়ায় কিন্তু যাচ্ছি, তো দেখি এক চাচা মাছ মারতেছে, দেখি মাছ পায় কি না। যাওয়ার তো রাস্তা নাই, সব কাদা, দেখতে তো যাওয়ারই রাস্তা নেই। এই হলো ঘাঘট নদী, অনেক সুন্দর। অথচ আমরা যে রংপুরের ভিতরে যে ঘাঘট দেখি, সেটা কিন্তু অনেক নোংরা, কিন্তু একটু বাহির হলে বোঝা যায় যে ঘাঘট নদীটা কতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মাছ মারে মানুষজন, গরু চড়ায়, অনেক সুন্দর জায়গাটা। এই হলো ঘাঘট নদী, এই জায়গাটাতে মাছ মারে। আর এটা চলে গেল কিন্তু হচ্ছে ঠাকুরগাঁও পঞ্চগড় রোড, দিনাজপুর। এদিক থেকে আসে রংপুর থেকে সবাই। তো ওইখানে একটা জাল দেখতেছেন, আর হচ্ছে ধুধু মাঠ, গ্রামীণ পরিবেশ, সেই গ্রাম। এই জায়গাগুলো আমার দারুণ লাগে। যান্ত্রিক শহর থেকে বের হয়ে আসতে মন চায় বারবার এই গ্রামীণ মায়ার টানে। দেখেন কতটা সুন্দর, ক্যামেরাতে যতটা না ভালো দেখা যাচ্ছে, বাস্তবে তার থেকে অনেক সুন্দর। মানে অনেক বাতাস, অনেক সুন্দর একটা পরিবেশ, দারুণ লাগছে আমার। মাঝে মাঝে আপনারা বাইর হবেন, গ্রামে আসবেন, শহর থেকে বাইরে হবে। যারা শহরে থাকেন, যারা শহরে থাকেন তারা তো এসব দেখতে পারেন না। বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বাইর হবেন, নদীর তীরে আসবেন, ভালো লাগবে। তো আমি কিন্তু কষ্ট করে বাইর হই, নিজে দেখি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি যে কতটা সুন্দর আমাদের এই দেশ বাংলাদেশ, দারুণ। যে এদিকে দেখতেছেন ঝোপঝাড়, এগুলো কি আমি জানি না, এগুলো আলটিমেটলি কি আমি জানি না, একটু দেখাই। দারুণ, এগুলো যে কি আমি আমি আসলে জানি না। আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্টসে জানান এগুলো কি। বাতাস, প্রচণ্ড বাতাস, দারুণ একটা আবহাওয়া, দারুণ লাগতেছে। তো এই হলো, তো এখানে ঘেরা। তো ঘাঘট নদীর এই দিকটা রংপুর থেকে একটু বাহির হয়ে আসলে কিন্তু দারুণ একটা পরিবেশ, দারুণ লাগে। চাচা ওইখানে মনে হয়, চাচা কি করেন? চাচা গোসল করবে, তা আমারও তো গোসল করতে ইচ্ছা করতেছে। পানি দেখা, পানি দেখা আমারও গোসল করতে ইচ্ছা করতেছে। আরে অনেক পরিষ্কার ঘাঘট নদী, এখন রংপুর থেকে আসছে, শহরের নদীটা দেখাই যায় না। দুনিয়ার নোংরা দিয়া ভরে গেছে জায়গাটা,
দুনিয়ার প্রয়োজন। তো চাচা কিন্তু এখানে গোসল করতে আসছে। চাচাক দেখে আমারও গোসল করতে মন চাচ্ছে, যে আমিও একটু ডুব দেই, কিন্তু প্যান্ট জামা তো আনি নাই, নাহলে আমিও গোসল করতাম। লুঙ্গি পরবো? গামছাও আছে? তো চাচা গোসল করতে বলতেছে, লুঙ্গি আছে চাচার, গোসল করি আমি, বুঝছেন? গোসল করা লাগবে। এই যে চাচার এখানে লুঙ্গি টুঙ্গি আছে। তো আমিও আজকে গোসল করব বন্ধুরা। এটা হচ্ছে রংপুর থেকে যে ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর রোড গেল, তার পাশে কিন্তু ঘাঘর নদী। শহর থেকে একটু দূরে আসলেই আপনারা এত সুন্দর একটা জায়গা দেখতে পারবেন। তো চলেন গোসল করব আজকে আমি কিন্তু আজকে সত্যি গোসল করব। এই যে ব্যাগটা রাখলাম, মানে পানি দেখা আমার গোসল করতে মন চাচ্ছে, গোসল করতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু এই ঘাঘরের পানি দেখা গোসল করার জন্য প্রস্তুত। প্যান্ট ট্যান্ট ওখানে খুলে রাখছি, লুঙ্গি পরছি, বুঝছেন? এই যে লুঙ্গি পইরা এখন গোসল করব। তো ভালো লাগতেছে, চাচা পাইছি, চাচা বললো যে গোসল করো। চাচার ওই লুঙ্গি এটা কিন্তু। তো এই যে চাচা গোসল করতেছে, দেখতেছেন। অবশ্যই ঘাঘরে আসবেন, নিরিবিলি পরিবেশ, দারুণ লাগবে। চাচা এখন গোসল করতে যাচ্ছি। পানি কিন্তু এদিকে অনেক বড় স্রোত আছে। তো আমি কিন্তু গোসল করতেছি সত্যি সত্যি। চাচার এখানে নিয়ে যাব, দেখেন একটা দারুণ ভিউ। আকাশের রংটা দেখেন, একবারে নীল আকাশ, নিচে চাচা গোসল করতেছে, সেই মজা কইরা। ওই দেখেন মাছ লাফাচ্ছে। ও মাই গড, এদিকে কিন্তু অনেক স্রোত, এদিকে কিন্তু অনেক স্রোত। এই যে আমি চলে আসছি, স্রোতে ভাসে হচ্ছে। এদিকে এই যে বুক সমান পানি, বুক সমান পানি, আর এদিকে যাইতে নিষেধ করতেছে। স্রোত আছে, অনেক স্রোত কিন্তু, আর মাছ আছে। আমরা যখন আগাচ্ছি, বালু মাটি তো, যখন আগাচ্ছি পুঁটি মাছগুলো লাফায় লাফায় যাইতেছে। আকাশটা দেখেন, নীল আকাশ, সাদা মেঘ, আর সাথে ঘাঘর নদী। রংপুর থেকে একটু দূরে আগায় আসবেন আপনারা, এই 20-30 টাকা খরচ করে আসবেন, এসে এইদিকে গোসল করবেন, দারুণ। এই ঘাঘর নদী রংপুর শহর তো চেনাই যায় না, এত বাজে, শুধু ময়লা আবর্জনা দিয়ে ভরা। সেই মজা করে গোসল করতেছি। নদীতে গোসল করতে নামলাম মনে করেন আজ থেকে 3 বছর পর। চাচা কিন্তু ডুব দিছে, আমিও একটা ডুব দিই। চাচা অনেক ভালো মানুষ, আমাকে দেখে কয়েছে বাবা তুমি লুঙ্গি নিয়ে নামো। লুঙ্গি আছে, তো নামলাম বালু মাটি, এদিকে দারুণ। হ্যাঁ, ওই পাশে আবার দহ আছে, মানে গর্ত বেশি, আর স্রোত বেশি, হাতে পাওয়া যাবে না। এই জায়গাটা একটু বালু মাটি, আর এই সাইডে কিন্তু ধারগুলো ভাঙে ভাঙে গেছে। যখন পানি বাড়ে স্রোতের কারণে নদী ভেঙে ভেঙে যায়। ব্রিজের ওই পারে দেখলাম যে যাযাবর আসছে, কিছু তাঁবু টাঙায় আছে। কতদিন থেকে আছে চাচা যাযাবরগুলা? তাঁবু টাঙায় দেখছেন তো? না না, জানেন তো গ্যাদারিং আছে। হ্যাঁ হ্যাঁ, গ্যাদারিং আছে মানে এই গ্রামটা, এই গ্রামটা, আর ওই ওই উপাসে, ওই উপাসে উপাসে গ্রামটা, আর এক পাকা বাদিয়াটারি,
তিনটে আর ওই উপাকাই মন্তনা হ্যাঁ আকিস এলে এলে গ্যাদারিং আছে আহ, আর একটা আছে ঘরের পর গ্যাদারিং এই জায়গাগুলোতে আছে এই জায়গাগুলো গ্যাদারিং আছে আমার কিন্তু পানি দেখে গোসল করতে মন চাচ্ছে কাটেরহাট নাজিরহাট উপাকাও গ্যাদারিং আছে পুরোপুরি গ্যাদারিং আছে আহ, মানে একটাও এক জায়গাও ভালো নেই গ্যাদারিং আছে এরকম আছে আহ। নদীতে নামছি উঠতে মন চাচ্ছে না এমন একটা সুন্দর ভালো লাগতেছে 3 বছর পর নদীতে গোসল করতেছি চাচার বাড়ি কোন জায়গায় বাসা বাড়ি ঘরের কথা না বলা ও বর্তমানে এডে এক না থাকো এখানে ও আমার ভাগী বৃষ্টি আছে ও আপনার নাম কি আশা দে আসাদুল চাচার নাম আসাদুল এখন এই এডে এক না থাকো ঠিকই আছে জীবন যেখানে সুন্দর মনে শান্তি না থাকলে মানে এডে দায়িত্ব আছে ও দায়িত্ব এডে ফেলাই ও আচ্ছা 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 কাজে আছেন তাহলে ও চাচা এখানে কাজেই আছে যাই হোক চাচা গোসল করতেছে দেখেন পানিটা সব এলাকায় নামে থাকে এলাকায় জায়গা না দেয় ও মানে খুঁজে কোনো খুঁজে চাই ও। এখানে কিন্তু মাছ মারে আজকে কেন নাই সকালবেলা করে মাছ মারে মাছ কিন্তু অনেক পুঁটি মাছ দিয়ে ভরা তো আমরা কিন্তু উঠে যাব আর বেশিক্ষণ থাকবো না শহরে কাজ আছে চলেন উঠি চাচা তাহলে উঠে গেলাম চল। আপনি উঠবেন ও চাচা দেরি আছে দুটা ডুব দিয়ে নেই উঠে গেলাম বন্ধুরা দারুণ লাগলো আচ্ছা আমার স্বপ্নটা আমার শখটা আমার পূরণ করে আছে গোসল করা। এই অবস্থা এই যে অনেক মাছ পুঁটি মাছ দিয়ে ভরা অনেক পুঁটি এই যে আমার চশমা চশমা হারাই গেলে সব শেষ এমনিতেই দূরে দেখি কম ও মাই গড দারুণ পরিবেশটা দেখেন চাচা এখনো কিন্তু গোসল করতেছে দারুণ দারুণ গ্রাম বাংলার প্রকৃতি দারুণ আকাশটা দেখেন শুধু সাদা আর নীলের মেলা অস্থির তো বন্ধুরা আমি কাপড় চাপড় চেঞ্জ করি পরে দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা আমরা সুইমিং পুলে কি গোসল করব এর সামনে সুইমিং পুল কিচ্ছু না তো গোসল টোসল শেষ করলাম প্যান্ট ট্যান্ট পরলাম চাচা আমার লুঙ্গিটা আবার ধুয়ে দিল বললাম যে আমি ধুয়ে দিই ধুয়ে দেবে না আর এখানেই থাকে চাচা দারুণ দেখেন একবার ঠিক আছে চাচা আসি তাহলে যাও। থাকেন যাও। ভালো থাকেন চলে যাচ্ছি গোসল টোসল শেষ আমার শখটা পূরণ করে দিল চাচা গোসল করলাম লুঙ্গি দিয়ে দারুণ লাগতেছে 3 বছর পর গোসল করলাম নদীতে তারপর ঘাঘট নদীতে ঘাঘট নদী তো বন্ধুরা কেউ যদি রংপুরে থাকেন তাহলে অবশ্যই আসবেন ঘাঘট নদীতে এই জায়গাগুলোতে দারুণ লাগবে আপনাদের তো আমি এখন চলে যাচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকেন এবং দেখে থাকেন চ্যানেলটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সামনে আরও ভালো ভালো গ্রাম বাংলার মানুষের মাটি ও মানুষের জীবন নিয়ে চলে আসতেছি দারুণ দারুণ ভিডিও নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে দেখা ও দৌড়ে আসলো আমাকে দেখা দূর থেকে ওই দিক থেকে আসলো বলতেছে যে আদর করে দে আদর চাচ্ছে আদর এই দেখেন আদর চাচ্ছে তো এটা হলো ঘাঘট নদী আমি আজকে আসছি গোসল করতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা আপনারাও আসবেন শহর থেকে তো ঠিক আছে ভালো থাকিস আসি হ্যাঁ ওকে এই দেখেন আমাকে দেখলে আবার আসতেছে আদর চাচ্ছে আদর
হ্যালো, কী অবস্থা? আমি তো চলে যাব। ঠিক আছে, থাক। না, কেউ মনে হয় দেখতে আসে না। ঠিক আছে, ও কথা বুঝছে, বললো যে ঠিক আছে, বিদায় দিলাম ওকে। ঘাঘট নদী। বন্ধুরা, আপনারা যে যাই বলুন, আমি কিন্তু কখনোই 5 স্টারের হোটেলে খেতে যাই না। 5 স্টার হোটেলটা আমার কাছে শখ করে খেতে যাওয়ার মতো, অর্থাৎ বছর 6 মাসে যদি একবার যাই তাহলে, তাছাড়া কিন্তু আমি যাই না। এক তো 5 স্টার হোটেলে মশলাযুক্ত খাবার আমার অপছন্দ, 2 নাম্বার প্রচুর টাকা তারা ওই হোটেলগুলোতে মানুষদের কাছ থেকে নিয়ে থাকে, যেগুলো আমার একদমই পছন্দ না। তার থেকে বরং খেটে খাওয়া মানুষের এই ছোট ছাপড়ির দোকানগুলোই আমার পছন্দ। বন্ধুরা, বিশ্বাস করুন, আমি এই ছোট ছোট দোকানগুলোতে বাড়ির স্বাদ খুঁজে পাই। অর্থাৎ এখানে যারা রান্না করে তারা খুব যত্ন সহকারে রান্না করে, যেন মানুষজন বারবার খেতে আসে। তাই আমি এরকম দোকানই খুঁজে বেড়াই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।